ওয়েলকাম টু দ্য হারমিট। প্রেমটা হোক সিনেমার মতো, সেই সিনেমাগুলোর মতো যার প্রথমে অনেক স্ট্রাগল থাকলেও হ্যাপি এন্ডিং হয়। ছোটোবেলায় একটা সময় ছিল, ভোরে ভোরে প্রেমের সিনেমা আসতো। ভাই কি ক্রেজ! সিনেমার গানগুলো মুখে মুখে ঘুরতো আর হিরোদের ছবি ঘরের দেওয়ালে ভর্তি। তো এটা ভালোবাসার মাস, ভাবলাম কি রোম্যান্টিক মুভি নিয়ে একটা ভিডিও বানাই। আই লাভ ইউ রিয়া। পরাণ যায় জলিয়ারে, তখন সঙ্গীত বাংলা প্রচুর দেখতাম। মুভি রিলিজ হওয়ার আগে সঙ্গীত বাংলায় গানগুলো দিত, আর এই মুভিটার গানগুলোর আলাদাই ভাইব ছিল। পরে মুভিটা টিভিতে দেখেছি। মুভিটার গল্পটা এরকম ছিল, একটা গ্রামের সিম্পল ছেলে একজন প্রবাসী বাঙালি মেয়েকে ভালোবেসে ফেলে, যেখানে মেয়েটা অলরেডি একটা রিলেশনশিপে আছে। না তার ছেলেটার প্রতি কোনো ইন্টারেস্ট আছে আর না বাংলার কালচারের প্রতি। কী করে এই দুজন বিপরীত মেন্টালিটির মানুষের মধ্যেও প্রেমের সম্পর্ক তৈরি হয়, সেই নিয়ে মুভিটা। সাথী, এই মুভিটা হিউজ হিট ছিল। জিতের মুখে তখন যে ইনোসেন্সটা ছিল, তখনকার দিনের প্রেমের সিনেমায় পারফেক্টলি ফিট হতো। মুভির গল্পটা এরম ছিল কি, একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, কিন্তু কিছু মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে কোনো দিন বলতে পারেনি। মেয়েটাও জানে না কি ছেলেটা তার জন্য কতটা স্যাক্রিফাইস করেছে, বাট শেষে মেয়েটা জেনে যায় আর মুভিটার একটা হ্যাপি এন্ডিং হয়। আই লাভ ইউ, ভাই এই মুভিটার এমন ক্রেজ ছিল যে এখনও গ্রামে দেখবে অটো, রিক্সা, সাইকেলের পেছনে এই মুভিটার পোস্টার লাগানো আছে। মুভিটার গল্পটা এরকম ছিল কি, একটা শহরের ছেলে একটা গ্রামের মেয়েকে ভালোবেসে গ্রামে চলে আসে আর তার দাদাকে ইমপ্রেস করার জন্য অনেক হার্ডওয়ার্ক করে। এটা ক্যাসেট এনে দেখেছিলাম। তো এই মুভিতে দেবের নাম ছিল রাহুল, সেই থেকে গ্রামে অনেক বাচ্চাদের নামও রাহুল দেওয়া হয়েছিল। সজনী, এই মুভিটা ছোটোবেলায় ক্যাসেট এনে দেখেছিলাম। তখন পূজা বা কোনো অনুষ্ঠান হলে টিভি এনে ভিডিও হতো আর পুরো ভিড় হয়ে যেত। প্রসেনজিতের তখন আলাদাই ক্রেজ ছিল। আর এই মুভিটার গল্পটা এরকম ছিল কি, একটা লোফার ছেলে একটা মেয়ের প্রেমে পড়ে নিজেকে পাল্টে ফেলে, কিন্তু পরে জানতে পারে কি মেয়েটার একটা রিলেশনশিপে আছে। তারপর কী হয় সেটার জন্য মুভিটা দেখো। ভাই এই মুভিটাতে প্রসেনজিৎ চোখ দিয়ে অ্যাক্টিং করেছে। তুমি ইমোশনাল হয়ে যাবে মুভিটা দেখলে। আমি জানি না কেন এখন আর এই মুভিগুলো নিয়ে কেউ কথা বলে না। ইরফান খান আর তারাও অনেক বড়, কিন্তু প্রসেনজিতের আলাদাই ছিল তখন। আমি তোমার জন্য মরতে পারি প্রিয়া, কিন্তু আমি তোমার চোখের জল দেখতে পারবো না। প্রেমের কাহিনী, এই মুভিটাতে অনেক সুন্দর সুন্দর মুভমেন্ট আছে। মুভিটার গল্পটা এরকম ছিল কি, একটা ছেলে একটা বিয়ের অনুষ্ঠান অ্যাটেন্ড করতে এসে দেখে কি বিয়েটা সেই মেয়েটারই হচ্ছে যাকে সে অনেক দিন থেকে ভালোবাসে। মুভিটা টিভিতে দেখেছি। মুভিটার টাইটেল সং শুনলে এখনও মন ভালো হয়ে যায়। তুমি আমাকে মনে রাখো বা না রাখো, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমাকেই ভালোবাসবো। জ্যাকপট, তো এই মুভিটার গল্প এরকম ছিল কি, একটা রিয়েলিটি শোয়ের দুজন ফাইনালিস্টকে প্রাইজ মানি 1 কোটি টাকা জিততে হলে নেক্সট 3 দিন ছদ্মবেশে থাকতে হবে। ওই দুটো ছেলের নেক্সট 3 দিনের জার্নিতে দুটো মেয়ের সাথে পরিচয় হয় আর একটা লাভ স্টোরি তৈরি হয়। মুভিটার গানগুলো দারুণ ছিল, আর মুভিটাতে স্পেশালি রাহুলের যে পোর্শনটা ছিল সেটা অনেক ইমোশনাল ছিল। বাবা কি করেন? ভটভটি ভটভট করে অটো চালান। মন মানে না, খুব কমই মুভি সিনেমাতে দেখতে গেছি, এই মুভিটা সিনেমাতে দেখতে গেছিলাম। তো এই মুভিটার গল্পটা এরম ছিল, দুটো মানুষের জার্নি, একজন চুরি করে পালাচ্ছে আর একজন নিজের প্রেমিকের সাথে দেখা করার জন্য বাড়ি থেকে পালিয়েছে। রাস্তায় দুজনের দেখা আর সেখান থেকে একটা লাভ স্টোরি। মুভিটা দেখো, অনেক ভালো লাগবে। আর গানগুলো দারুণ ছিল, এরকম ক্যাচি লাইন তখন তৈরি হতো, যে কোনো গান সবার মুখে মুখে ঘুরতো। ভালোবাসা হলো এক রকমের পাগলামি, সারাবার কোনো রাস্তা নেই, ফিরতে চাইলেও ফেরা যাবে না। দুজনে, এটা একটা রিলেটেবল লাভ স্টোরি। একটা ছেলে আর মেয়ের সুন্দর প্রেমের সম্পর্ক কী করে ফ্যামিলি প্রেসারে এসে টালমাটাল হয়ে যায় সেটা নিয়েই মুভিটা। রিলেটেবল গল্প সিনেমেটিক ওয়েতে প্রেজেন্ট করেছে। আর তখন ভাই শ্রাবন্তী বাংলার ক্রাশ ছিল, তো মনে তো থাকবেই। শোনো বাবা, মেঘনা হলো আমার প্রাণ, আমার ভালোবাসা। 100% লাভ, ইমোশন আর রোম্যান্সের পারফেক্ট ব্যালেন্স আছে এই মুভিটাতে। এই মুভিটার গল্প এরকম ছিল কি, একটা ছেলে একটা মেয়েকে ভালোবেসে নিজেকে পাল্টে ফেলে, কিন্তু পরে জানতে পারে কি ওই ছেলেটার বেস্ট ফ্রেন্ডের সাথে মেয়েটার বিয়ে আগে থেকে ঠিক হয়ে আছে। লাভ স্টোরি একদম স্মুথ হলে আর এনগেজিং থাকে না, সেই দিক থেকে দেখতে গেলে এই মুভিটা 100% এনগেজিং একটা মুভি। আপনি কি ছোটবেলা থেকে এরকম গোমড়া মুখো?
প্রেম আমার। আমি যদি কোনো দিন হার্ট ব্রোকেন সিনেমা নিয়ে ভিডিও বানাই তাহলেও হয়তো এই মুভিটা থাকবে। এই মুভিটার এন্ডিংটা হ্যাপি নয়, কিন্তু মুভিটাতে অনেক দৃশ্য ছিল যেখানে ভালোবাসা ফিল করা যাচ্ছিল। স্পেশালি এই মুভিটায় পারফরমেন্স এত সুন্দর ছিল যে রিয়েল লাগছিল। ছেলেটার মেয়েটার প্রতি ভালোবাসা আমরা ফিল করতে পারছিলাম, আর মেয়েটারও একটা কমিটমেন্টে বাধা পড়ে যাওয়ার যন্ত্রণাও আমরা ফিল করতে পারছিলাম। মুভিটা তখন আলাদাই ছিল আর ক্রেজ। তুমি ভয় পাচ্ছ যে আমার সঙ্গে বন্ধুত্ব করলে তুমি আমার প্রেমে পড়ে যাবে। তখনও আমরা ওয়ার্ল্ড সিনেমাকে এক্সপ্লোর করিনি। আমাদের কাছে যে মুভিগুলোই আসতো খুশি ভরে দেখতাম, গানগুলো মুখে মুখে ঘুরতো আর পোস্টার বেডরুমে। কম্পেয়ার করতাম না কারোর সাথে। হতে পারে কিছু মুভি রিমেক, হতে পারে অরিজিনাল মুভিটা অনেক ভালো, কিন্তু আমার ভালো লাগার বিষয়টা ওই বাংলা সিনেমাতেই থেকে গেছে। আমরা কেউ ডিনাই করতে পারি না তখন ওই মুভিগুলোকেই বেস্ট বলে দেখতাম। সো দ্যাট ওয়াজ ইট গাইজ। তোমাদের যদি কোনো বাংলা রোমান্টিক মুভি মনের খুব কাছের হয়ে থাকে কমেন্টে জানিও, বা আমাকে সাজেস্ট করতে পারো, আমি দেখব। টিল দেন, গুড বাই।